আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। ইন্টিগ্রেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইন্টিগ্রেশনের আরেকটি নতুন টপিক শুরু করতে যাচ্ছি। এই টপিকটির নাম হলো প্রতিস্থাপন প্রক্রিয়া। এর আগে আমরা ইন্টিগ্রেশনের বেসিক কিছু প্রবলেমের উপর বেশ কয়েকটি ভিডিও করেছি। এখন আমরা প্রতিস্থাপনের উপর ভিডিও করব। তো এই প্রতিস্থাপন নিয়মটি কিভাবে করা যায় চলুন শিখি। শুরুতেই আমাদের প্রথম প্রবলেমটি আছে integration of 1 divided by cubic root of 1 minus 4x dx। এই ইন্টিগ্রেশনটি ট্রেডিশনাল নিয়মে করা যাবে না, কারণ এখানে নর্মালে 1 minus 4x এর বদলে যদি x থাকতো তাহলে আমরা একে সহজে ইন্টিগ্রেশন করতে পারতাম। এর জন্য একটি স্পেশাল মেথড আছে, সেটাই হলো আমাদের প্রতিস্থাপন প্রক্রিয়া বা রিপ্লেসমেন্ট মেথড। তবে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা বলে দিলাম যে 1 minus 4x এর পরিবর্তে যদি x থাকতো তাহলে আমরা একে সহজে ইন্টিগ্রেট করতে পারতাম, কারণ তখন আমাদের 1 divided by cubic root of x থাকতো। তখন একে x to the power n এর ফর্মুলায় ফেলে ইন্টিগ্রেট করা যাইত। তো এটাই হলো আমাদের প্রথম ক্লু যে আমরা কোন পোর্শনটাকে x কিংবা কোন পোর্শনটাকে z ধরে নিব। এখন x কিংবা z কেন ধরবো সেটা বুঝতে হবে। শুরুতে আমরা লিখে নিই I equals to integration of 1 divided by cubic root of 1 minus 4x dx। সো চলুন শুরুতেই 1 minus 4x কে z ধরে নিই। ধরি 1 minus 4x equals to z, এবং এখন dx কেও রিপ্লেস করতে হবে। dx কে রিপ্লেস করার জন্য আমাকে এই ইকুয়েশনকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা জানি x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। চলুন এটিকে ফর্মুলা হিসেবে লিখে নেওয়া যাক। dx অফ x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1। এটিকে ফর্মুলা হিসেবে সাইডে লিখে রাখতে পারো। এবং dx অফ কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 0। আমি আবার বলছি, x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1 এবং কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 0। এই দুটি ফর্মুলা হিসেবে লিখে রাখতে পারো। তাহলে আমরা যদি 1 minus 4x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো 1 কে ডিফারেন্সিয়েট করে 0 মাইনাস 4, x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1 এবং z কে ডিফারেন্সিয়েট করলে পাই dz dx। তাহলে এই পাশে আমাদের শুধু থাকে -4 ইকুয়ালস টু dz ডিভাইড বাই dx। এখন যেহেতু আমাদের dx এর ভ্যালু লাগবে তাই আমরা লিখতে পারবো একে আর গুণ করে দিলে আমরা পাই dx ইকুয়ালস টু dz ডিভাইড বাই -4। এখন আমাদের কাছে এই পুরো ইন্টিগ্রেশনটির রিপ্লেসমেন্ট চলে এসেছে। সুতরাং আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ উপরে 1 অ্যাজ ইট ইজ, তারপর কিউবিক রুট 1 minus 4x এর পরিবর্তে আমরা z ধরে নিয়েছিলাম, সো এখানে z, এবং dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো dz ডিভাইড বাই -4। এখন একটু ভালোভাবে খেয়াল করি, শুরুতে আমাদের পুরো ইন্টিগ্রেশনটি x এর সাপেক্ষে ছিল। এখানেও x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু যখন আমরা 1 minus 4x কে z ধরেছি এবং এরপর একে ডিফারেন্সিয়েট করে dx এর পরিবর্তে dz ডিভাইড বাই 1 minus 4 এনেছি, তাহলে পুরাটা রিপ্লেস করার পরে আমাদের পুরো ইন্টিগ্রেশনটি z এর ফাংশনে চলে এসেছে। তাহলে আমরা একে লিখতে পারবো 1 বাই -4টি বাইরে, dz ডিভাইড বাই কিউবিক রুট অফ z। এখন একে সহজে ইন্টিগ্রেট করা যাবে। তাহলে আমরা লিখতে পারবো i ইকুয়ালস টু -1/4 কিউবিক রুট অফ z কে ইন্টিগ্রেট করলে আমরা পাই z টু দি পাওয়ার -1/3 প্লাস 1 ডিভাইড বাই -1/3 প্লাস 1 প্লাস c। পুরোটি ক্যালকুলেট করলে আমরা পাই 3/8 ইন্টু z টু দি পাওয়ার 2/3 প্লাস c।
এখানে জেডকে রিপ্লেস করে দিলে আমরা পাবো -3/8, জেড ছিল অরিজিনাল ফাংশন 1 - 4x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, এখানে পাওয়ার 2/3। পুরো ম্যাথটি আমি আরেকবার সামারাইজ করছি। এখানে আমাদের ইন্টিগ্রেশন দেওয়া আছে 1/³ of 1 - 4x ইন্টু dx। এখন শুরুতেই 1 - 4xকে আমরা ট্রেডিশনালি ইন্টিগ্রেট করতে পারবো না, তাই 1 - 4xকে আমরা z ধরে নিয়েছি এবং dxকেও তো আমাদের রিপ্লেস করতে হবে, তাই dxকে রিপ্লেস করার জন্য পুরো ফাংশনটিকে আমরা ডিফারেন্সিয়েট করে দিয়েছি। এখন আমরা জানি এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1 এবং কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 0, তাই আমরা -1 এর পরিবর্তে লিখেছি 0 এবং 4xকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই -4 এবং zকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই dz বাই dx। সুতরাং এরপরে dx এর পরিবর্তে আমরা লিখতে পারি dz ডিভাইডেড বাই -4। এখন যদি আমরা 1 - 4xকে z দ্বারা এবং dxকে dz - 4 দ্বারা রিপ্লেস করি, তাহলে পুরো ইন্টিগ্রেশনটি z এর ফাংশনে রূপান্তরিত হয়। এই জন্যই মেনলি এই প্রসেসটিকে প্রতিস্থাপন প্রক্রিয়া বা রিপ্লেসমেন্ট মেথড বলে। এরপরে ট্রেডিশনালি আমরা z⁴n এর ফর্মুলা বসিয়ে দিয়ে আমাদের ম্যাথটি কমপ্লিট করতে পারবো। আমরা জানি z⁴n এর ফর্মুলা হবে z⁴n+1 ডিভাইড বাই n+1 প্লাস c। তো সেই অনুযায়ী আমরা ইন্টিগ্রেশনটি কমপ্লিট করেছি এবং শেষে গিয়ে z এর ভ্যালু বসিয়ে দিয়েছি। তাহলে চলুন পরের ম্যাথে যাওয়া যাক। এখানে আমাদের দেয়া আছে ইন্টিগ্রেশন অফ I = ইন্টিগ্রেশন অফ e⁵ প্লাস e⁻3x ডিভাইড বাই e⁻x প্লাস e⁻x ইন্টু dx। এখন আমাদের লবের পোর্শন থেকে যদি e⁴x আমি কমন নিই, তাহলে আমরা উপরে পাবো e⁻x প্লাস e⁻x, আর নিচে তো আমাদের e⁻x প্লাস e⁻x অ্যাজ ইট ইজ থেকে যাবে। আমি আবার বলছি, উপরের পোর্শনে e⁵x প্লাস e⁻3x আছে। আমি যদি উপর থেকে e⁴x কমন নিই, তাহলে আমাদের উপরে পাই e⁻x প্লাস e⁻x। তাহলে আমাদের লব এবং হর সিমিলার হয়ে যায় এবং কাটাকাটি যায়, তাহলে আমাদের শুধু থাকে e⁴x ইন্টু dx। এখন 4x এর পরিবর্তে x যদি থাকতো আমরা সরাসরি একে ইন্টিগ্রেট করতে পারতাম, কিন্তু যেহেতু 4x আছে তাই আমরা ধরে নিব 4x = z এবং xকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হয় 1, তাই আমাদের হবে 4 = dz বাই dx। এখান থেকে আমরা লিখতে পারবো dx = dz ডিভাইডেড বাই 4। তাহলে চলুন এবার রিপ্লেস করা যাক। I = আমরা লিখব e⁴x এর পরিবর্তে আসবে e⁻z এবং dx এর পরিবর্তে আসবে dz ডিভাইড বাই 4। এখন আমরা একে ইন্টিগ্রেট করলে পাবো e⁻z কে ইন্টিগ্রেট করলে e⁻z হয়, সো আমরা লিখব e⁻z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, সো আমরা আবার z এর অরিজিনাল ভ্যালুটি বসিয়ে দেবো। z এর অরিজিনাল ভ্যালুটা আমরা এখান থেকে পাই 4x, সো আমরা লিখব 1/4 e⁴x প্লাস c। এটি হলো আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশনের যে প্রথম ভিডিওটি আমরা করেছিলাম সেটি হলো ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মুলার উপর। সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে e⁻x কে অথবা e⁻z কে ইন্টিগ্রেট করলে আমরা ওই ফাংশনটি ফেরত পাই। চলুন এই ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। আমাদের অরিজিনাল ফাংশনটি দেওয়া আছে e⁵x প্লাস e⁻3x ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻x ইন্টু dx। আমরা এখানে লব থেকে e⁴x কমন নিয়েছি, তাহলে আমাদের লব এবং হর কাটাকাটি যায় এবং শুধু e⁴x dx থাকে। এখন এখানে যদি 4x এর পরিবর্তে শুধু x থাকতো তাহলে আমরা সহজে ইন্টিগ্রেট করতে পারতাম। যেহেতু 4x আছে তাই একে অন্য একটি ভ্যারিয়েবলে ট্রান্সফর্ম করে নিব, কনভার্ট করে নিব। এই জন্য ধরে নিয়েছি 4x = z, এরপর একে ইন্টিগ্রেট করলে আমরা পাই dx = dz ডিভাইড বাই 4।
তারপরে পুরো ফাংশনটিকে রিপ্লেস করে দিয়েছি 4x এর পরিবর্তে z এবং dx এর পরিবর্তে dz/4। তারপরে নর্মাল নিয়মে ইন্টিগ্রেট করলে আমাদের ম্যাথটি কমপ্লিট হয়। এখন চলুন পরের ম্যাথটিতে আগানো যাক। আমাদের দেয়া আছে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সাইন x ডিগ্রি dx। শুরুতে আমাদের এই x ডিগ্রিকে x রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু হয় পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রি সমান হবে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। সেখান থেকে আমরা বলতে পারি x ডিগ্রি ইকুয়ালস টু হবে x পাই ডিভাইড বাই 180 রেডিয়ান। সুতরাং আমরা এখানে i কে লিখতে পারবো সাইন x ডিগ্রির পরিবর্তে x পাই ডিভাইড বাই 180 dx। এখন যদি আমাদের শুধু x থাকতো তাহলে একে আমরা সহজে ইন্টিগ্রেট করতে পারতাম, কিন্তু x এর পরিবর্তে আছে x পাই ডিভাইড বাই 180। সো এইকে আমাদের প্রতিস্থাপন করতে হবে z দ্বারা। সুতরাং আমরা ধরে নিব x পাই 180 ইকুয়ালস টু z। এখন একে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো পাই 180 dx ইকুয়ালস টু dz। যেহেতু আমাদের dx কে রিপ্লেস করতে হবে, সুতরাং আমরা লিখতে পারি dx ইকুয়ালস টু 180 ডিভাইড বাই পাই ইন্টু dz। তাহলে আমরা x পাই ডিভাইড বাই 180 এর পরিবর্তে z এবং dx এর পরিবর্তে 180 ডিভাইড বাই পাই dz লিখতে পারবো। চলুন লিখে দিই। যেহেতু এটি কনস্ট্যান্ট, একে সামনে লিখছি ডিভাইড বাই পাই ইন্টিগ্রেশন অফ সাইন x পাই ডিভাইড বাই 180 এর পরিবর্তে z এবং dx এর জায়গায় dz। আমি আবার বলছি সাইন x পাই ডিভাইড বাই 180 এর পরিবর্তে সাইন z এবং dx এর পরিবর্তে 180 ডিভাইড বাই পাই ইন্টু dz। যেহেতু এই পোর্শনটুকু কনস্ট্যান্ট, তাই একে ইন্টিগ্রেশনের বাইরে আগেই লিখে নিয়েছি। এখন সাইন z কে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস কস জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা যায়, যেহেতু এইটুকুকে আমরা এক্স ডিগ্রি বলতে পারি, তাই আমরা বলতে পারবো জেড ইকুয়ালস টু এক্স ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে আই ইকুয়ালস টু মাইনাস 180 ডিভাইড বাই পাই কস অফ এক্স ডিগ্রি প্লাস সি। আমরা একে আবার এক্স ডিগ্রিতে কেন নিয়ে গেলাম? কারণ আমাদের অরিজিনাল ফাংশনটিও ডিগ্রিতে ছিল, তাই আমাদের অ্যান্সারের ফাংশনটিও ডিগ্রিতেই থাকতে হবে। আমি আবার পুরো ম্যাথটি সামারাইজ করছি। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান হবে। যেহেতু আমাদের এক্স ডিগ্রি দেওয়া আছে, তাই আমরা লিখতে পারবো এক্স ডিগ্রি ইকুয়ালস টু এক্স পাই ডিভাইড বাই 180 রেডিয়ান। তাই এক্স ডিগ্রির পরিবর্তে এখানে এক্স পাই ডিভাইড বাই 180 লিখে দিয়েছি। কিন্তু আমাদের যদি এখানে শুধু এক্স থাকতো তাহলে আমাদের ইন্টিগ্রেট করতে ইজিয়ার হইতো। যেহেতু নাই, তাই আমরা একে জেড দ্বারা রিপ্লেস করব। তাই এক্স পাই ডিভাইড বাই 180 ইকুয়ালস টু জেড। যেহেতু এটি আমাদের এক্স ডিগ্রি, তাই আমরা সাইডে এটার আগেই লিখে নিতে পারি বা অথবা পরে ক্যালকুলেশনের শেষে লিখে নেব, কোনো সমস্যা নাই। এবং ডিএক্সকে রিপ্লেস করার জন্য আমরা একে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা জানি এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1, সুতরাং পাই বাই 180 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এরপর ডিএক্স ইকুয়ালস টু লেখা যায় 180 ডিভাইড বাই পাই ইন্টু ডিজেড। এরপর পুরো ফাংশনটিকে যদি জেড দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা পাবো 180 ডিভাইড বাই পাই, যেহেতু এটি কনস্ট্যান্ট তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে। তারপর ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড। আমরা জানি সাইন জেডকে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস কস জেড, তাই আমরা লিখেছি মাইনাস 180 পাই 180 ডিভাইড বাই পাই ইন্টু কস এক্স ডিগ্রি প্লাস সি। যেহেতু জেড এর বদলে লেখা যায় এক্স ডিগ্রি, তাই আমরা এখানে ডিরেক্ট এক্স ডিগ্রি লিখে দিয়েছি। আমি আবার বলছি সাইন এখানে এক্স ডিগ্রি, অর্থাৎ এখানে যেহেতু ডিগ্রিতে পুরো ইউনিটটি দেয়া আছে, তাই অ্যান্সারটিতেও ডিগ্রিতেই অ্যাঙ্গেলটি থাকতে হবে। তাহলে আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।